अनिल कपूर ऐश्वर्या राय हमारा दिल आपके पास है মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লাগছে তাও শেয়ার করব। সো ভিডিওটা পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দিও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 25শে আগস্ট 2025 সোমবার। ওয়েদার ভালো, রোদও উঠেছে, মেঘলাও আছে। এখন তো মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর এই সবার মাঝখানে আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, হামারা দিল আপকে পাস হ্যায় আজ থেকে 25 বছর আগে 2000 সালের 25শে আগস্ট রিলিজ করেছিল। লিড রোলে ছিল অনিল কাপুর, ঐশ্বরিয়া রায়, পুরু রাজকুমার, সতীশ কৌশিক, অনুপম খের, জনি লিভার, যশপাল ভট্টি, হিমানি শিবপুরি, স্মিতা জয়কার, মুকেশ ঋষি, আর একটা মোর দ্যান এক্সটেন্ডেড ক্যামিও রোলে সোনালী বেন্দ্রে, আরো অনেকে ছিল। हमारा दिल आपके पास একটা রোমান্টিক ড্রামা মুভি প্রডিউস করেছিল সুরিন্দর কাপুর, ডাইরেক্ট করেছিল সতীশ কৌশিক, মিউজিক দিয়েছিল সঞ্জীব দর্শন, গান লিখেছিল জাভেদ আখতার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, हमारा दिल आपके पास বাজেট ছিল 8 কোটি আর ফার্স্ট ডে কালেকশন করেছিল 74 লাখ। প্রথম উইকেন্ডে শেষে কালেকশন ছিল 2 কোটি 52 লাখ, আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 4 কোটি 99 লাখ, ওই 5 কোটি অ্যাপ্রক্সিমেটলি। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 14 কোটি 63 লাখ, বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, ব্যাপক একটা সিনেমা, খুব ভালো একটা মুভি, খুব সুন্দর একটা মুভি, একটা মেসেজও দেয়। আর রোমান্টিক মুভি, এত সুন্দরভাবে দেখানো হয়েছে, ব্যাপক লাগে। মানে লাভ স্টোরি তো অনেক রকম হয়ে থাকে না, কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে, জার্নিটা এত সুন্দর যে একটা মেসেজ দিচ্ছে, ইম্পর্টেন্ট মেসেজ, এটা সবার সিনেমাটা দেখা উচিত। সেই জন্য ডেফিনেটলি আর ইমোশন বা রোমান্টিক অ্যাঙ্গেল সবকিছু এই সিনেমায় ভালোভাবে ওয়ার্ক করে, আমার তো ব্যাপক লেগেছে। আর যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অনিল কাপুর এক কথায় অনবদ্য, অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। ডায়লগ যা দিয়েছে না বস, এক কথায় অসাধারণ, ব্যাপক লেগেছে। অনিল কাপুরকে যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে, সেরকম ব্যাপক অভিনয় করেছে। আর কিছু কিছু পোর্শনের ডায়লগগুলো যখন দেয় না, তোমাকে মনে হবে তুমি দাঁড়িয়ে তালি বাজাবে, এরকম মনে হবে তোমার। আউটস্ট্যান্ডিং। ঐশ্বরিয়া রায় দেখতে যত সুন্দর লেগেছে, তত সুন্দর অভিনয় করেছে, ব্যাপক অভিনয় করেছে ঐশ্বরিয়া রায়। আর অনিল কাপুরের সাথে ঐশ্বরিয়া রায় যে কেমিস্ট্রি ছিল, এত সুন্দর ছিল না, ব্যাপক ছিল। আর রোমান্টিক পোর্শনগুলো বা ওই যে আন্ডারস্ট্যান্ডিং এর পোর্শনগুলো ছিল, বন্ডিংটা ছিল, বেশ ভালো ছিল, ব্যাপক লেগেছে। এই দুজনের কেমিস্ট্রি এক কথায় অসাধারণ। আরো যারা যারা ছিল কমেডি জনে, অনুপম খের, জনি লিভার ব্যাপক অভিনয় করেছে, ভালো হাসিয়েছে। যশপাল ভাট্টিও ছিল, ভালো হাসিয়েছে। আর নেগেটিভ রোলে পুরু রাজকুমার ভালো অভিনয় করেছে, এই নমস্কার করার স্টাইলটা ব্যাপক ছিল। আরো যারা যারা ছিল নিয়ে নিজে ভালো কাজ করেছে। একটা মোর দ্যান এক্সটেন্ডেড ক্যামিও রোলে ছিল সোনালী বেন্দ্রে, ভালো অভিনয় করেছে, ভালো পারফরমেন্স দিয়েছে সোনালী বেন্দ্রে এই সিনেমাতে। গানগুলো খুব সুন্দর, সবকটা গান ভালো, আমার তো ব্যাপক লেগেছে। গান এখনো শুরু করলে আমি গানগুলো শুনি, খুব ভালো গানগুলো সিনেমার। ওভারঅল ভালো একটা সিনেমা। যদি রোমান্টিক মুভি দেখতে পছন্দ করো, এর মধ্যে আপনি রোমান্স তো আছেই, অ্যাকশনও আছে, কমেডিও আছে, আর একটা ইম্পর্টেন্ট মেসেজও আছে। তো এই সিনেমাটা মিস করো না, সিনেমাটা দেখো, তোমাদের প্রত্যেকে আশা করি সিনেমাটা ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। সো ফ্রেন্ডস, এই সিনেমাটার নাম প্রথমে রাখা হয়েছিল হামারা কানুন, কিন্তু পরে চেঞ্জ করে হামারা দিল আপকে পাশে রাখা হয়। এই মুভিতে পুরু রাজকুমার নেগেটিভ রোল প্লে করেছিল, কিন্তু এই রোলের জন্য প্রথমে মেকার্সরা চেয়েছিল আরমান কোহলিকে কাজ করতে, অফারও করা হয়েছিল, কিন্তু নেগেটিভ রোল হওয়ার জন্য আরমান কোহলি রোলটা করতে চায়নি। ফাইনালি পুরু রাজকুমার এই সিনেমাতে কাস্ট হয়। মুভিতে সোনালী বেন্দ্রেকে একটা মোর দ্যান এক্সটেন্ডেড ক্যামিও রোলে দেখা গিয়েছিল, কিন্তু এই রোলটার জন্য প্রথমে পূজা বাত্রাকে সাইন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত পূজা বাত্রা রোলটা করতে পারেনি। ইভেন একটা পয়েন্টে এটা শোনা গিয়েছিল যে মহিমা চৌধুরীকে এই সিনেমার জন্য অফার করা হয়েছিল, কিন্তু মহিমা চৌধুরী কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ফাইনালি এই সিনেমাতে সোনালী বেন্দ্রে কাস্ট হয়। এই মুভিতে মেকার্সরা চেয়েছিল প্রথমে কাজলকে কাস্ট করতে, কেননা ডাইরেক্টর সতীশ কৌশিক আর সুরিন্দর কাপুর এরা কিন্তু আগে অনিল কাপুর আর কাজলকে নিয়ে হাম আপকে দিল মে রাতে বানিয়েছিল। তো চাইছিল যে সেই জুটিটাকে আবার ফিরিয়ে আনতে, কিন্তু কোনো কারণবশত কাজল রোলটা করতে পারেনি। ফাইনালি ঐশ্বরিয়া রায় এই সিনেমাতে কাস্ট হয়, কিন্তু ঐশ্বরিয়া রায় এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে ঐশ্বরিয়া রায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেক ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে দেখো, তোমাদের সিনেমাটা ভালো লাগবে।